নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হরদীপ পুরী এখনো পর্যন্ত পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে কেন আগলে বসে রয়েছেন এবং নরেন্দ্র মোদী তাকে বার্থডে উইশ করছেন, যখন এপস্টিন ফাইলে যাদেরই নাম জড়িয়েছে সারা পৃথিবীর থেকে সমস্ত মানুষজন যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা একটার পর একটা ইস্তফা পত্র তাদের সরকারকে দিয়ে দিচ্ছে, যাতে তাদের নাম জড়ানোর সূত্র ধরে কোনোভাবেই সরকারের ক্ষতি না হয়। কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের অবস্থা দেখুন। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত এপস্টিন ফাইলের সূত্রে যার নাম জড়িয়েছে হরদীপ পুরী, তাকে নিয়ে একটার পর একটা বিরোধীরা দাবি করলেও, প্রেস কনফারেন্স করলেও কোনো মতেই হরদীপ পুরীর কিচ্ছু হচ্ছে না। হরদীপ পুরী যেখানে বসে আছেন সেখানেই বসে আছেন এবং বিজেপির কার্যালয়ে গিয়ে তিনি বিজেপির পেছনে প্ল্যাকার্ড লাগিয়ে তিনি পর পর প্রেস কনফারেন্স করছেন এবং একটার পর একটা ইন্টারভিউতে বলছেন, আমি দেখা করেছিলাম জেফরি এপস্টিনের সঙ্গে, কিন্তু তার বক্তব্য আর পবন খেরা, রাহুল গান্ধীর অন্যতম একজন সৈনিক পবন খেরা, তাদের বক্তব্য দুটো আকাশ পাতালের তফাৎ। কারণ হরদীপ পুরী বলছেন যে তিনি একটা কমিটি হয়ে গিয়েছিলেন এপস্টিনের সঙ্গে দেখা করতে এবং তিনি 3 থেকে 4 বার দেখা করেছিলেন। কিন্তু কি খবর উঠে আসছে, শুধুমাত্র 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এপস্টিনের সঙ্গে হরদীপ পুরী দেখা করেছিলেন 9 বার। 2014 সালের 26শে মে আমাদের মনে থাকবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু তার পরবর্তীতে এপস্টিনের সঙ্গে শুধুমাত্র 2014 সালে হরদীপ পুরী দেখা করেছিলেন 9 বার এবং 62টা মেল, 62টা মেল তাদের মধ্যে আদান প্রদান হয়েছিল এবং যার মধ্যে 32টা মেল, 32টা মেল হরদীপ পুরী করেছিলেন জেফরি এপস্টিনকে। এই ধরনের একদম চাঞ্চল্যকর তথ্য সামনে তুলে এনেছেন প্রমাণ সহ পবন খেরা। আপনাদেরকে দেখাবো সেই প্রেস কনফারেন্স এবং গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ পুরীর যত যে যোগাযোগের মাধ্যম, সেটা যেভাবে পবন খেরা সামনে এনেছেন, সেটা কিন্তু অবশ্যই বিজেপির হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতন অবস্থা তৈরি করে। কিন্তু তবুও কোনোভাবেই এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় জনতা পার্টি। হরদীপ পুরীকে উল্টে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে পেছনে কোনো না কোনো সিদ্ধান্ত, কোনো না কোনো সমীকরণ তো কাজ করছে বটেই। এবং হরদীপ পুরীর সম্পর্কে প্রধান যে গুরুত্বপূর্ণ তথ্য ছুড়ে দিয়েছেন পবন খেরা, তিনি বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা 2015 সালে ভারত সরকার লঞ্চ করেছিল, কিন্তু ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টটা আসার আগেই এপস্টিনের কাছে চলে গিয়েছিল হরদীপ পুরীর মাধ্যমে। এবং এপস্টিন নাকি এমনও কথা বলতেন যে হরদীপ পুরী ইজ দ্য ম্যান অফ আস ইন ইন্ডিয়া। বুঝতে পারছেন আপনারা, ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার। এবং 2014 সালে হরদীপ পুরী, তার কি পদ ছিল ভারত সরকারের? কোনো পদ ছিল না। তিনি তৎকালীন সময়ে জাস্ট তার পরিচয় ছিল প্রাক্তন আইএএস অফিসার। এবং সেই জায়গা থেকে হরদীপ পুরী কেন এপস্টিনের সঙ্গে গিয়ে দেখা করতেন? এবং পবন খেরা যা বলছেন, এই যে 2014 সালের 26শে মে যখন শপথ নিলেন নরেন্দ্র মোদী, তারপর একদম পর এপস্টিনের সঙ্গে দেখা করতেন হরদীপ পুরী। সেটা জুন মাস, জুলাই মাস, আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটা, সেপ্টেম্বর মাস পর দেখা করেছেন হরদীপ পুরী এপস্টিনের সঙ্গে। তার মধ্যে তিনি যা বলছেন যে একটা কমিটির সঙ্গে গিয়ে দেখা করেছেন, তেমন নয় বিষয়টা। তার থেকেও গুরুতর বিষয় বলছেন পবন খেরা। তিনি বলছেন যে একা 1 to 1 দেখা করেছেন তারা। এবং আপনারা জানেন এপস্টিন কিসের ব্যবসা করতেন। এপস্টিন ব্যবসা বলাও ভুল, জেফরি এপস্টিন যে কাজ করতেন সেটা ছোট মহিলাদের, ছোট মেয়েদের, নাবালিকা মেয়েদের নিয়ে তিনি বিভিন্ন বড় ইম্পর্টেন্ট মানুষ, যারা ভারতবর্ষ, সারা পৃথিবী থেকে যারা ইম্পর্টেন্ট মানুষ, বিল গেটস এর মতন মানুষ, তাদের সামনে পেশ করতেন এবং তাদের বিভিন্ন মনোরঞ্জনের পাত্র তৈরি করে দিতেন জেফরি এপস্টিন। এবং ভারতবর্ষের হরদীপ পুরী, তার সঙ্গে এই জেফরি এপস্টিনের কিসের সম্পর্ক ছিল আমরা সত্যিই জানি না। এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকে বিভিন্ন গদি মিডিয়া বলছে যে নেটওয়ার্কিং এর ব্যবসা ছিল জেফরি এপস্টিনের, কিন্তু তার নেটওয়ার্কিং এর মূল যে প্রেক্ষাপটটা ছিল সেটা ছিল এই ধরনের নাবালিকা
বিভিন্ন মেয়েদেরকে নিয়ে তার ব্যবসা করা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষজনদের সামনে পেশ করা, এটাই ছিল তার ব্যবসা। সারা পৃথিবীর থেকে বিভিন্ন মেয়েদেরকে জোগাড় করা এবং এইভাবে ব্যবসা করা তার মাধ্যমে। তো এই যে এপস্টিন, যেটা একদম আমেরিকান গভর্নমেন্ট এই এপস্টিন ফাইলটাকে সামনে আনছে, তার কিছুটা অংশ মাত্র এনেছে। তো এই যে এপস্টিন তার সামগ্রিক কর্মপদ্ধতি, সামগ্রিক কার্যকলাপ সামনে আনছে একটু একটু করে আমেরিকা, এবং এখনো পর্যন্ত যা সামনে এসেছে তাতে হরদীপ পুরীর নাম যেভাবে সামনে এসেছে, তাতে পবন খেরা যেটা প্রেস কনফারেন্স করছেন, তাতে কিন্তু অবশ্যই একটা জায়গা খুব নিশ্চিত, এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং বিরোধীরা একটা হচ্ছে যে 9ই মার্চ যখন সংসদ আবার খুলবে বাজেট সেশন দ্বিতীয় পর্যায়ে শুরু হওয়ার জন্য, তখন আর যাই হোক হরদীপ পুরীর ইস্তফা এটা কোনো মতেই তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেখান থেকে সরাবে না, এবং এই দাবিটা মানা না হলে কোনো মতেই সংসদই তারা চলতে দেবে না, এমন খবর উঠে আসছে এই মুহূর্তে। আপনারা শুনুন পবন খেরা কোন কোন কারণগুলো স্পেসিফিক ভাবে সামনে রেখেছেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ধরনের একজন মানুষ হরদীপ পুরী, তাকে কি আর পরবর্তীতে পেট্রোলিয়াম মিনিস্টার কেন, তার কোনো জায়গাতেই কি কোনো অবস্থান থাকতে পারে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সারা পৃথিবী থেকে ইস্তফার যখন ফুলঝুরি হচ্ছে এই এপস্টিন ফাইলের সূত্র ধরে, তখন হরদীপ পুরী তাকে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে। মোদী সরকার কেন এ ধরনের ব্যবস্থা করছে? তাহলে কিন্তু কোথাও গিয়ে হরদীপ পুরীর কাছে এমন কোনো গোপন তথ্য আছে সরকারের কারোর সম্পর্কে, যেটা হরদীপ পুরী বাইরে এসে প্রকাশ করে দিলে মোদী সরকার চাপে পড়বে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই অবশ্যই প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের মতামত জানান আমাদের, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা মানুষের মাঝখানে পৌঁছাতে পারছি না। আমাদের সামগ্রিক যে চেষ্টা সেটা আপনাদেরকে সঠিক খবর ব্যাখ্যা করে তুলে দেওয়া, বাংলা ভাষায় সারা পৃথিবীর খবর, সারা দেশের খবর আপনাদের সামনে প্রস্তুত করা। তাই অবশ্যই নিজেরা সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন টক টু বাংলা। ধন্যবাদ। Then from that time in 2014 till I left, only 3-4 meetings more. Khak, jhoot, absolute rubbish. Pathological liar called Hardip Puri. मैं आपको बताता हूं, 2014 से 17 के बीच 62 ईमेल्स एक्सचेंज हुई। 32 हमारे पुरी साहब ने भेजी, 30 हमारे उनके एप्स्टीन साहब ने उनको भेजी। अब मीटिंग्स की बात करें, ये आप देख रहे हैं स्क्रीन पर। 5 जून 2014, 6 जून 2014, 8 जून 2014, 9 जून 2014, 19 सितंबर 2014, 23 सितंबर 2014, 24 सितंबर 2014, 9 अक्टूबर 2014, 10 अक्टूबर 2014। ये तो मैं आपको सिर्फ 2014 का आंकड़ा दे रहा हूं। ये मीटिंग्स क्या थी, क्या बात हो रही थी, आप थे क्या? मैं फिर पूछता हूं, जून 2014 में व्हाट वाज हरदीप पुरी? हु वाज हरदीप पुरी? What was his status? What was his authority? In what capacity was he meeting Epstein? और एक बड़ी रोचक बात मैं आपको बता दूं, शायद मई 26 थी जब प्रधानमंत्री ने शपथ ली 2014 में। जो भी हो, मई 16 में प्रधानमंत्री शपथ लेते हैं 2014 में, और जून में ये सिलसिले शुरू होते हैं। ये कनेक्शन क्या है? ये कनेक्शन ही सब कुछ है। इसीलिए बर्थडे ग्रीटिंग्स की दी जा रही हैं, इसीलिए बिल गेट्स से डरा जा रहा है। मई में प्रधानमंत्री शपथ लेते हैं 15-16 जब भी, और जून 5 में ये बैठकों का सिलसिला शुरू होता है। कनेक्शन तो है भाई। आप मुझे बताइए, इफ हरदीप पुरी वॉज अ प्राइवेट सिटीजन, doesn't he owe an explanation to the government which he serves today, to the country which he serves today? What was he doing? Why was he discussing policy with Epstein as a private citizen? अगर वो एक
सामान्य नागरिक की हैसियत से एप्स्टीन से मिलकर भारत सरकार की जो अभी अभी नई सरकार बनी थी उसकी नीतियां डिस्कस कर रहे हैं। तो क्यों कर रहे हैं? आज सफाई देनी पड़ेगी। सफाई बाद में दीजिएगा, इस्तीफे के बाद, पहले इस्तीफा देना पड़ेगा। और अगर आप किसी का प्रतिनिधित्व कर रहे थे तो बताना पड़ेगा साहब किसका प्रतिनिधित्व कर रहे थे। उस व्यक्ति का जो संसद के सामने साष्टांग करके आए 1 महीना 20 दिन पहले, 20 दिन के अंदर अंदर एप्स्टीन से मुलाकातें शुरू हो गई हरदीप पुरी की। क्यों? हर्षवर्धन, डॉक्टर हर्षवर्धन, वही सब कुछ उसी दौरान हो रहा है। कुछ हफ्तों या कुछ महीनों में ऐसे लग रहा है कि पूरी की पूरी सरकार का कंट्रोल एप्स्टीन के हाथ में है। यह सामने आपके सर्कमस्टेंशियल से भी ज्यादा सबूत है। इससे बड़ा और क्या हो सकता है? शपथ लेने के कुछ दिनों के बाद यह सिलसिला क्यों शुरू हो रहा है? क्या हो रहा है? ये